جميع خصاله صلوا عليه وآله সকলে বলে আলহামদুলিল্লাহ। বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি খানকায়ে সিদ্দিকিয়া ফুরফুরা শরীফের ইসালে সোয়াব ওয়াজ মাহফিলে আজকের এই দ্বিতীয় দিনের এই বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আপনারা আজকের ইন্তজামকে এই যে এই ইসালে সোয়াবকে আপনারা মহব্বত ভালোবাসা নিয়ে এখানে বসেন, ঠিক কিনা? আপনাদের একটা মহব্বতের টান আছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহব্বত ভালোবাসা নিয়ে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। বান্দা যখন ওয়াজের মাহফিলে আসেন আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। অনেকেই বলেন ওয়াজ শুনে কি হবে? ওয়াজ শুনেই তো হবে, জাহান্নামী মানুষদেরকে আল্লাহ জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সকলেই অপরাধের মধ্যে পড়ে আছি, গুনাহ খাতার মধ্যে আমরা ডুবে আছি, ঠিক কিনা? আমাদেরকে তালাশ করতে হবে যে কোন কর্মটা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা? এই যে জিকিরের মজলিসে আমরা বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী কোন বান্দা যদি জিকিরের মজলিসে আসেন, বসেন, আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম করেছো, খবরদার তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। প্রিয় ভাইরা, সাইয়্যিদুল আম্বিয়া কুল কায়নাতের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম, এতে কি সন্দেহ আছে আমাদের? সাইয়্যিদুল আম্বিয়া গুনাহ খাতা মুক্ত ছিলেন। এমন কি মানুষ মাত্র মানুষের যে ভুল ত্রুটি হয়, আমার রাসূলের ততটুকু ভুল ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন মাহফুজ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সকলেই গুনাহর বোঝা কাঁধে নিয়ে গুনাহর সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, অপরাধের মধ্যে পড়ে আছি। প্রিয় ভাইরা, পার্থক্য কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সকল আদম সন্তানই অপরাধী, তবে তাদের মাঝে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা অনেক অপরাধের মধ্যে ডুবে থাকেন, অনেক ভুল ত্রুটির মধ্যে ডুবে থাকেন, তথাপিও তারা বলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই, আবার কোনো মানুষ আছে যারা গুনাহ খাতা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এরপরে আবদার করেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? এক শ্রেণীর মানুষ যারা অপরাধ গুনাহ খাতাকে আপন করে নিয়েছে, নফসের পুজো করাকে আপন করে নিয়েছে, রব্বুল আলামিনের বরত্বকে ছোট করে নিজের নফসকে বড় করে অপরাধ গুনাহ খাতার মধ্যে ডুবে আছে আর বলছে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আর আরেকজন মানুষ বেচারা দৈনন্দিন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, হালাল হারাম বেঁচে চলে, আল্লাহর ইবাদত করে, জিকির আজগার করে, তথাপিও যদি ভুল ত্রুটি হয়ে যায় সে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? এক শ্রেণীর মানুষ যিনি তওবাকারী বান্দা, আর এক শ্রেণীর মানুষ যিনি অপরাধের মধ্যে ডুবে আছে। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা তারাই যারা আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি আমাদের একটা সমাপ্ত আছে, আমাদের একটা শেষ আছে, আছে না? আমাদের অনেক মুরব্বীরা কবরে শুয়ে গেছে, কত মানুষের খাটিয়া আমরা ধরেছি, কত মানুষকে দাফন করেছি, কত মানুষকে কবরে শুইয়েছি,
কিন্তু এর থেকে আমরা শিক্ষা নিই না যে আমাদেরকেও একদিন ওই কবরের বাসিন্দা হতে হবে, ঠিক কিনা? সফলতা কাকে বলে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে মজলিস, এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, যখন ইন্তেজাম শেষ হয়ে যাবে, আখিরি দোয়া হয়ে যাবে, এই প্যান্ডেল কি এখানে থাকবে? আমরা বিদায় হয়ে যাব না? প্রিয় ভাইরা, কোন ঘরে যদি আপনি কাগজের ফুল দিয়ে সাজিয়ে ফেলেন, গোলাপ ফুলের সুগন্ধ কি পাওয়া যাবে? আল্লাহ বলছেন, বান্দারা, তোমাদের দুনিয়ার এই জীবনটা ছলনাময় জীবন, এটার মধ্যে মনে হতে পারে অনেক গভীরতা আছে, অনেক কিছু পাওয়ার আছে, আসলে তুমি যেটা পাবে সেটাই তোমার, এর বাইরে তুমি চেষ্টা করলে কিছুই অর্জন করতে পারবে না, ঠিক কিনা? ও বান্দারা, সকলকে মারা যেতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন মানুষের মারা যাওয়া, মৃত্যুবরণ করা, ওই মানুষটাকে সম্মানিত হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর কোন মানুষ মারা যায় লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, ঠিক কিনা? আপনারা দেখেন, মানুষ চলে যায়, হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে নামাজি হয়ে, জাকিরিন হয়ে, আল্লাহওয়ালা হয়ে, পাক পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে। আবার কিছু মানুষ আছে অপবিত্র অবস্থায় গুনার বোঝা কাঁধে নিয়ে, অপরাধের বোঝা কাঁধে নিয়ে, অন্যায় অবিচার করে, জুলুম করে, ওই অবস্থায় সে মারা যায়। প্রিয় ভাই, এই দুই রকম মানুষের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ বলেন, বান্দারা, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের সময় হাসরের ময়দানে তোমাদের সকল আমলনামাকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। সেদিন যাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে 70 গুণ তাপওয়ালা আগুন থেকে দূরে রাখা হবে, এবং যাদেরকে জান্নাতি হিসেবে কবুল করা হবে, জান্নাতের মেহমান করা হবে, আল্লাহ বলছেন তারাই সফল হয়ে গেল। শুধু সফল নয়, তারা মহা সফল হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা, এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, এখান থেকে একটা বিষয় আমরা সুন্দরভাবে বুঝতে পারি যে আমাদের সফলতা হলো জান্নাতি হওয়ার সফলতা, আমাদের সফলতা হলো আল্লাহর বান্দা হওয়ার সফলতা, আমাদের সফলতা হলো আমার রাসূলের হাউজে কাউসার আমাদের জন্য কবুল হওয়া, ঠিক কিনা? আমাদের সফলতা হলো আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসার, আমার রাসূলের সুপারিশ, এগুলি হচ্ছে আমাদের জন্য সফলতা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, এজন্য যদি আমরা এই সফলতা অর্জন করতে চাই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের অনুগত্য, তার কাছে তওবা করা, তার কাছে ক্ষমা চাওয়া, তার কাছে আত্মসমর্পণ করা আমাদেরকে শিখতে হবে, ঠিক কি না? কারণ আপনি যখন তওবাকারী বান্দা হতে পারবেন, তখনই আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। আর আল্লাহর ভয় যদি আপনার অন্তরে পয়দা না হয়, তাহলে প্রিয় ভাই, কখনোই আমরা সঠিক রাস্তার পথিক হতে পারবো না, ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, একজন মুসলমান একজন অমুসলমানের মধ্যে পার্থক্য কোথায়? যে একজন মুসলমান আল্লাহকে ভয় করে, একজন অমুসলিম আল্লাহকে ভয় করে না। একজন মুসলমান নামাজ আদায় করে, অমুসলিম নামাজ আদায় করে না, ঠিক কিনা? একজন মুসলমান আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে, ইবাদত করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজের ভুলের জন্য, নিজের অন্যায়ের জন্য আত্মসমর্পণ করে। আর একজন অমুসলিম দেদার্স অপরাধ করে যায়, সে চিন্তা করে নগদ যা পাও হাত পেতে নাও, পরের খাতায় শূন্য থাক। নগদ যেটা পাচ্ছি আমাকে সব হাসিল করতে হবে, আমার কি হবে? আমি মরে যাব, মাটির সাথে মিশে যাব, নাউজুবিল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা, এই জন্য আমরা যেহেতু জানি আমাদের একটা পরবর্তী জীবন আছে, আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শিখতে হবে। আল্লাহ বান্দার প্রতি দয়া করেন, কোন বান্দার প্রতি? যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত আপন করে নিয়েছেন, বান্দাকে কত ভালোবাসেন। প্রিয় ভাইরা, কিয়ামতের সময় হাসরের ময়দানে একজন বান্দা বড় পেরেশান থাকবে, বড় চিন্তিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন
রব্বুল আলামিন ওই বান্দার কাছে তার কুদরতি মুখ আনবেন এবং জিজ্ঞেস করবেন, ও বান্দা তুমি না এই গুনাহ করেছো, হাল্লামি করেছি। ও বান্দা তুমি না এই অপরাধ করেছো, হাল্লামি করেছি। ও বান্দা তুমি ইচ্ছা করে করেছিলে না, বলে হাল্লামি ইচ্ছা করে করেছি। তুমি জেনে বুঝে করেছিলে না, বলে হাল্লামি জেনে বুঝে করেছি। শোনো বান্দা, আমি তোমার সকল গুনাহ খাতাগুলো গোপন রেখেছিলাম, কাউকে বলিনি, কাউকে জানাইনি। আজকে গোপনেই আমি তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে তোমাকে জান্নাতি করে দিলাম। নারায়ে তাকবীর। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শিখতে হবে, নিজের অপরাধের জন্য লজ্জিত হওয়া শিখতে হবে। কারণ রব্বুল আলামিন আমাদেরকে তখনই ভালোবাসবেন, ক্ষমা করবেন, যখন আমরা ক্ষমা চাওয়ার মতো করে তৈরি হতে পারব। আজকে সমাজে মানুষ দেদারস অপরাধ করে, দেদারসে গুনাহ করে, ভুল ত্রুটি করে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না। প্রিয় ভাই, আপনি যখন ক্ষমা চাওয়া শিখবেন, তখনই আপনার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা কলবিহি সালাসা মাররাত। আল্লাহর রাসূল তার কলবের দিকে ইশারা করে বলছেন, সদরের দিকে ইশারা করে বলছেন যে আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে, তিনবার বললেন। অর্থাৎ যেই মানুষের এই জায়গায় আল্লাহর ভয় আছে, কলবে আল্লাহর ভয় আছে, এই মানুষের চলা দ্বারা, কথা দ্বারা, ওঠা বসা দ্বারা, এই মানুষের লেনদেন দ্বারা, সর্ব অবস্থায় এই মানুষের চলন দ্বারা বোঝা যায় যে এই লোকটা আল্লাহকে ভয় করে নিজের জীবনকে বাস্তবায়ন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দারা, যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত তারাই, যারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি, যারা আল্লাহকে ভয় করে, যারা সবথেকে বেশি মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ বলেন। এখানে বলা হয়নি যে ফুরফুরার পীর সাহেব হলে তার সম্মান বেশি হবে, হ্যাঁ, আপনার আজমির শরীফ, বগদাদ শরীফের হলে তার সম্মান বেশি হবে, বংশ বড় হলে তার সম্মান বেশি হবে, দেখতে সাংস কতলা হলে তার সম্মান বেশি হবে, আপনার সমাজে বিত্তবান হলে, প্রভাব থাকলে তার সম্মান বেশি হবে, বড় দালান থাকলে, বড় গাড়ি থাকলে, বাড়ি থাকলে তার সম্মান বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেননি। হতে পারে লোকটা ছিঁড়া জামা পরে আছে, হতে পারে লোকটা ভ্যান চালায়, রিক্সা চালায়, হতে পারে সমাজে তার কোনো মূল্য নাই, দাম নাই, কিন্তু তার অন্তরে যদি আল্লাহর ভয় পূর্ণতা পেয়ে যায়, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। মুত্তাকিনরা সফল হয়ে গেছেন। আল্লাহকে যারা ভয় করেন, যারা সৎ কর্ম করেন, অসৎ কর্ম থেকে বেঁচে চলেন, আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দারা সফল হয়ে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে মুক্তি দান করব। তাদেরকে আমি কি করব? মুক্তি দান করব। শুধু তাই নয়, এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেব যে তারা কল্পনা করতে পারবে না। তাহলে প্রিয় ভাই, অন্তরে আল্লাহর ভয় থাকা ইমানদার বান্দার পরিচয়, ঠিক কি না? আজকে আমরা মুখে দাবি করছি আমরা মুসলমান, মুখে দাবি করছি আমরা ইমানদার, কিন্তু দেখা যায় যে আমাদের কর্ম দ্বারা প্রকাশ পায় না যে আমরা আল্লাহকে ভয় করি। আপনি হিসাব করে দেখেন, আপনার কাছে যদি কোনো খবর পৌঁছে যায় যে আপনি যে ঘরে বিশ্রাম নেবেন ওই ঘরের মধ্যে বিষাক্ত সাপ ঢুকে গেছে, আপনি কি আরামে বিশ্রাম নিতে পারবেন? প্রশান্তি পাবেন? রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি খবর চলে যায় যে অমুক জায়গায় ডাকাতের দল অপেক্ষা করছে, যাকে পাচ্ছে তাকে ধোলাই করছে, আপনি কি শান্তি মতো হাঁটতে পারবেন? দুনিয়ার ব্যাপারে আমরা এই আল্লাহকে ভয় করার ব্যাপারে এটা প্রকাশ পায় না, কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা দুনিয়ার ব্যাপারে দেখা যায় যে আমরা দুনিয়ার মানুষকে যে ভয় করি, পশুকে যে ভয় করি, এটা আমাদের চলন দ্বারা প্রকাশ পায়। কিন্তু আমি যে আল্লাহকে ভয় করি, আমি যে একজন মুসলমান, কিন্তু এটা আমার চলন দ্বারা, বচন দ্বারা প্রকাশ পায় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা লক্ষ্য রাখবেন,
একজন মুত্তাকি বান্দা না হলে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি শিরকের গুনাহ থেকে বেঁচে চলে, যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে চলে, যে ব্যক্তি অশ্লীল কথা এবং কর্ম থেকে বেঁচে চলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তিনি হচ্ছেন একজন মুত্তাকি বান্দা। বলেন না সুবহানাল্লাহ। শিরকের গুনাহ ছোট না বড়? সবাইকে বলতে হবে ছোট না বড়? প্রিয় ভাইরা, যে বিষয়টা আল্লাহর কাছে চেতে হয় সেটা যদি কোনো মানুষের কাছে চাওয়া হয় বা কোনো পশুর কাছে বা দুনিয়ার কোনো সৃষ্টির কাছে চাওয়া হয়, এটাই হচ্ছে শিরকের গুনাহ, ঠিক কি না? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রিয় ভাইরা, শিরক হচ্ছে মহা জুলুম, মহা অবিচার। যেটা আল্লাহর কাছে চেতে হয় সেটা মানুষের কাছে চাওয়া, কোন সৃষ্টির কাছে চাওয়া আমাদের সমাজে আছে না নাই? আপনি দেখবেন অনেক সময় দেখা যায় সন্তান হয় না, অমুক দরগায় চলে যাচ্ছে, অমুক দরগায় মান্নত করলে আমার সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তান দেনে বলে কে? জোরে বলেন কে? আমাদের সমাজে আছে। আফসোস লাগে, মুসলমানের বাচ্চা মুসলমান গাছের সাথে রশি বেঁধে দিচ্ছে, মান্নত করছে যে মান্নতের আশা পূরণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আই মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি? বান্দার উপরে আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, যে ব্যক্তি শিরকের গুনাহ থেকে বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এইজন্য প্রিয় ভাই, আমরা সকলেই বলি, আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াত মউতের মালিক কে? আমাদের যাবতীয় চাওয়া পূরণ করে দিবেন কে? প্রিয় ভাই, এই বিষয় পরিষ্কার হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ কার জন্য? আল্লাহ। এজন্য প্রিয় ভাই, শিরকের গুনাহ থেকে আমাদের বেঁচে চলতে হবে। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তোমরা আল্লাহকে শক্ত করে আঁকড়ে ধরো, তিনিই তোমাদের অভিভাবক, তার থেকে উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী আর কেউ নাই, ঠিক কি না? আমাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করতে হবে। আমরা সকলেই সৃষ্টি, আমাদের স্রষ্টাকে দুনিয়ার কোন মানুষের কাছে, কোন জন্তুর কাছে, কোন প্রাণীর কাছে, কোন পশুর কাছে, কোন গাছের কাছে, কোন পাথরের কাছে, কারো কাছে চাওয়ার কোন সুযোগ দুনিয়ার কোন মানুষ আমাদের কিছু করতে পারবে না। কোন সৃষ্টি আমাদের কোনো উপকার করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছেন, রব্বুল আলামিন যেটা নির্ধারণ করে দিয়েছেন, সেটার উপরে আমাদেরকে কায়েম থাকতে হবে। আল্লাহ কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে শক্ত করে আঁকড়ে ধরো, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক, তার থেকে উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী আর কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেখেন ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রের মধ্যে তিমি মাছের পেটের মধ্যে 40 দিন আবদ্ধ অবস্থায় ছিলেন, কি ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম কি ফুরফুরা বিশাবের কাছে বলেছিলেন না? কথা বলছেন না। আজমির শরীফে বলেছিলেন, বগদাদ শরীফে বলেছিলেন। ইউনূস আলাইহিস সালাম ওই সমুদ্রের গভীরে তিমি মাছের পেটের মধ্যে 40 দিন আটকা অবস্থায় কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন। কিভাবে বেঁচেছিলেন? আল্লাহ তাআলা যেভাবে বাঁচিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ওই কঠিন অবস্থায় ডাক দিলেন কার কাছে? সাহায্য চাইলেন কার কাছে? কিভাবে বলেছেন? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, সকল প্রশংসা আপনার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে ওই কঠিন পরীক্ষা থেকে পরিত্রাণ দান করলেন, দুনিয়ার স্বাভাবিক সম্মানিত জীবনে তাকে পৌঁছে দিলেন। বলেন না সুবহানাল্লাহ।
এজন্য বলা হয় যদি ইস্তেকামত হয়, ভরসা যদি হয় ইব্রাহিম নবীর মতো, তাহলে বিশাল বড় আগুনের কুণ্ডলী ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াতাওয়াক্কালু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এদিকে আমাদের সন্দেহ আছে? এদিকে আমাদের কোনো দুর্বলতা আছে? ঈমানকে মজবুত করেন প্রিয় ভাইরা, ঈমানকে শক্ত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরিস্থিতির মধ্যে ভরসা রেখেছিলেন কার প্রতি? হ্যাঁ, 2 মাইল ব্যাপী আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ষা নাই। ফেরেশতারা এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে হুকুম দেন আমরা আগুনকে নিভিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন না, তোমরা আগুনকে নিভিয়ে দাও। সব প্রস্তুতি হয়ে গেছে, সকল মানুষরা ঐক্যমত হয়ে গেছে যে আজকে ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে মারতে হবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, ফেরেশতারা সাহায্য করার জন্য আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা করেছেন এটাই হবে। যদি আল্লাহর মঞ্জুর থাকে যে ইব্রাহিম আগুনে পুড়ে মারা যাবে, তাহলে ইব্রাহিম নবী আগুনে পুড়েই মরতে হবে, ঠিক কি না? তিনি কি বললেন? কত সুন্দর কথা, যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিবানোর, সে আল্লাহ কি পারে না আমি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাতে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটুখানি বিপদে পড়ে গেলে হাই হতাশ, কি এমন করেছি, আমার কপালে এমন বিপদ জুটেছে। প্রিয় ভাই, খবরদার কোন অবস্থায় লাগাম হারা হওয়া যাবে না, ঠিক কিনা? আফসোস করবে, হাই হতাশ করবে বিধর্মীরা, যারা বলে দেয়ার ইজ নো গড, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস করেন না, তারা চিন্তিত থাকবে। কিন্তু আমরা মুসলমান কেন চিন্তিত অবস্থায় থাকবো, ঠিক কিনা? আমরা জানি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে, হ্যাঁ, এবং বেশি বেশি সিজদা করার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে আছে। এইজন্য হাই হতাশ করা যাবে না। আপনারা দেখবেন প্রিয় ভাইরা, 2% জমির জন্য কোর্টের বারান্দায় 2 বছর 5 বছর 20 বছর দৌড়াদৌড়ি করছে, ক্লান্তি লাগে না? হ্যাঁ, হসপিটালে রোগী বসে পড়ে আছে, হাসপাতালের বারান্দায় মাসের পর মাস দৌড়াদৌড়ি করছে, ক্লান্তি লাগে না? কিন্তু আল্লাহর কাছে একটু চাবো, একটু ধৈর্য ধারণ করে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে একটু ধ্যান জ্ঞান নিয়ে একটু আল্লাহর কাছে বলবো, এই 5টা মিনিট মুসলমানের সময় হয়ে ওঠে না, ঠিক কিনা? কথা বলছে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, ঈমানকে সংরক্ষণ করব। সকলে বলেন, আমাদের সাহায্যকারী কে? আমাদের অভিভাবক কে? ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন। কোরআনুল কারীমের মধ্যে পরীক্ষা ইব্রাহিম নবী পাস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। আগুনের ক্ষমতা হলো না, ইব্রাহিম নবীর একটা পশম পুরানোর ক্ষমতা আগুনের হলো না। এইজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম, ঠিক কি না? ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বড় কষ্টে আছি, আপনি তো রহমানুর রহিম। কত বড় পরীক্ষায়, বৃদ্ধ অবস্থায় একেবারে অসুস্থ হয়ে তিনি বিছানায় পড়ে গেলেন, চলাচল করার শক্তি তিনি হারিয়ে ফেললেন। তার সকল সন্তানরা মৃত্যুবরণ করেছে। সম্পদ ছিল মোটামুটি কয়েক জেনারেশন আরামে চলে যেত, এই সম্পদগুলো নষ্ট হয়ে গেছে। এই বৃদ্ধ অবস্থায় পরীক্ষা কি ছোট ছিল না বড় ছিল? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম এই কঠিন পরিস্থিতির মধ্যে তিনি সবরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সামান্য গাফলতি করলেন না, ধৈর্য হারা হলেন না, জিহ্বার মধ্যে জিকির জারি ছিল। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের থেকে বংশ, তার পরিবারের বংশ, ইউসুফ আলাইহিস সালামের থেকে তার পরিবার আইয়ুব আলাইহিস সালামের খেদমতে সর্বাবস্থায় তিনি মশগুল ছিলেন। একদিন বলে ফেললেন, ইয়া নবী আল্লাহ, কেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন না? আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেন।
কেন আপনি আল্লাহর কাছে বলছেন না? আইয়ুব আলাইহিস সালাম কি বললেন যে আচ্ছা বলো আমি যে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করেছি এটা কত বছর? পরিবার জবাব দিলেন 80 বছর আমরা নিয়ামত ভোগ করেছি। তা আমরা যে পরীক্ষায় পড়ে গেছি এটা কত বছর? পরিবার জবাব দিলেন 7 বছর আমরা পরীক্ষায় পড়েছি। আইয়ুব আলাইহিস সালাম বলেন 80 বছর নিয়ামত ভোগ করলাম, কোনো অভিযোগ করলাম না। এই 7 বছরের পরীক্ষায় আমি আল্লাহর কাছে কি করে অভিযোগ করি? সুবহানাল্লাহ বলবেন। একটা সময় পরিবার একটু আড়ালে চলে গেছে, মন খারাপ করেছে, বেচারা মন খারাপ করেছে। আইয়ুব আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি বড় কষ্টে আছি, আপনি রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা। আইয়ুব ডাকা মাত্র আমি সাথে সাথে আইয়ুবেটাকে সাড়া দিলাম এবং তার সকল অসুস্থতাকে আমি পূর্ণাঙ্গ সুস্থতায় পরিবর্তন করে দিলাম। এত সুন্দর করে দিলাম, নিজের পরিবার ঘরে এসে চিনতে পারছে না এই সুন্দর মানুষটা কে বসে আছে। শুধু তাই নয়, আমি তার সন্তান কেড়ে নিয়েছিলাম, আমি তার সম্পদ কেড়ে নিয়েছিলাম, এগুলি আমি তাকে পুনরায় ফিরিয়ে দিলাম এবং আমার রহমত স্বরূপ এগুলি আমি আরো গুণে গুণে বাড়িয়ে দিলাম। এই জন্য প্রিয় ভাই, মুসলমান কখনো হাই হতাশ করে না। মুত্তাকি বান্দা আল্লাহ ছাড়া কারো প্রতি সাহায্য চায় না, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক ওলামা কেরাম আলোচনা করবেন, আমি আপনাদের একটু সময় নষ্ট করতেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা দেখেন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, সাইয়্যিদুল আম্বিয়া কার কাছে সাহায্য চেয়েছিলেন? সকল নবী রাসূলগণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, পীর মাশায়েখগণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। তাহলে আমরা যারা সাধারণ গোলাম আছি, আল্লাহর গোলাম, আমরাও সাহায্য চাবো কার কাছে? নাকি পীর মাশায়েখদের কাছে চাবেন, নবী রাসূলের কাছে চাবেন? আমরা কার কাছে সাহায্য চাবো? আল্লাহ আল্লাহর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়, পীর মাশায়েখগণ পীর মাশায়েখের জায়গায়, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। সাহায্য যখন আপনি চাবেন, প্রিয় ভাইরা, নেক আমলগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলবেন, এতেও দাম আছে, ঠিক কি না? আপনি যখন আল্লাহর কাছে চাবেন সাহায্য, নেক আমল উত্তম কর্মগুলোকে আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহ আমি আমার মায়ের যত্ন নিয়েছিলাম, আল্লাহ আমি সদকা করেছিলাম, আল্লাহ ভালো ভালো কর্ম করেছি, যেটা নিজের কাছে ভালো মনে হয় এরকম কিছু যদি আল্লাহর কাছে ওসিলা করেন, হতে পারে এর ওসিলা আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নিয়েছেন। উদাহরণ নমুনা অসংখ্য আছে। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা একটু স্মরণ করিয়ে দিই, বনি ইসরায়েলের জমানায় 3 জন ব্যক্তি মরুভূমির সফরে ছিল। মরুভূমির সফরে যাওয়ার পথে মরুর ঝড় শুরু হয়ে যায়। এই 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে তার আশ্রয় নেয়। বিশাল বড় পাথর এসে এই গুহার দরজা বন্ধ করে দেয়। এখন 3 জন ব্যক্তি এত বড় বিশাল মরুভূমির, এত অসংখ্য পাহাড়ের, এত হাজারো কোটি গুহার, কোন গুহার মধ্যে এই 3 জন আল্লাহর বান্দা আটকা পড়েছে দুনিয়ার কারো কাছে খবর আছে? কেউ জানে? এই 3 জন ব্যক্তি এমন ভাবে আটকা পড়ে গেছে, বের হওয়ার কোনো সুযোগ নেই। এই কঠিন পরিস্থিতির মধ্যে তারা চিন্তা করলো, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, সাহায্য চাবো। চলো নিজেদের উত্তম কর্মগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা আবদার করি। প্রথম ব্যক্তি 2 হাত তুলে ফরিয়াদ করলেন, আয় রব্বুল আলামিন, আমার ভালো কোনো কাজ, ভালো কোনো কর্ম আমি দেখতে পাই না। রব্বুল আলামিন, একটা কর্ম মনে হয় হয়তো ভালো হবে। আমি আমার পরিবারের একমাত্র উপার্জন, সারা দিন বিভিন্ন কর্ম আদায় করে যেই উপার্জন করে আনি, সেই অনুযায়ী আমার পরিবার, আমার সংসার চলে। একদিন আমি ঘর থেকে বের হলাম, উপার্জনের জন্য ঘর থেকে বের হলাম। সকাল থেকে সারা দিন পরিশ্রম করলাম, কোনো কিছু অর্জন করতে পারিনি। শূন্য হাতে আমি ঘরে ফিরে আসলাম। আমার পরিবার না খেয়ে আছে, আমার সন্তানরা না খেয়ে আছে, আমার বৃদ্ধা মা তিনিও না খেয়ে আছেন। পরিবার 1 গ্লাস দুধ আমার সামনে নিয়ে বলল, তুমি সারা দিন অনেক কষ্ট করেছো, অনেক ক্লান্ত, তুমি এই 1 গ্লাস দুধ তুমি পান করো।
আমি এই এক গ্লাস দুধ আমি হাতে নিলাম, তাকিয়ে দেখলাম আমার পরিবারের মুখটা শুকিয়ে গেছে, আমার কলিজার টুকরো দুটো সন্তানের মুখ শুকিয়ে আছে, আমার বৃদ্ধা মা তিনিও না খেয়ে আছে। আয় রব্বুল আলামিন, এই দুধের গ্লাসটা হাতে নিয়ে আমি নিজে খেলাম না, আমার পরিবারকে খাওয়ালাম না, আমার কলিজার টুকরো দুটো সন্তানকে খাওয়ালাম না, আমি আদর করে যত্ন করে আমার মাকে দুধগুলো আদর করে খাইয়ে দিয়েছিলাম। আল্লাহ, এতে যদি আপনি খুশি হন, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা দয়া করলেন, ওই গুহার পাথরটাকে রব্বুল আলামিন সামান্য একটু সরিয়ে দিলে। প্রিয় ভাই, পিতামাতার খেদমত করলে দাম আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? প্রিয় ভাই, আমরা সমাজে বাজ বিচার কখন করি? নিজের ছেলের বিষয় বাজ বিচার করি না, নিজের পরিবারের বিষয় বাজ বিচার করি না, আর বাবা মার বেলায় বাজ বিচার, বড় ছেলে কি দিল, মেজ ছেলে কি দিল, আমি কতটুকু দেব, আমরা এইভাবে বাজ বিচার করি, ঠিক কিনা? খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। যারা বৃদ্ধ অবস্থায় বাবা মাকে পাওয়ার পরেও নিজেকে জান্নাতি করতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই, ঠিক কিনা? আপনারা সবাই জানেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ, আমার সাথে জান্নাতে কে থাকবে? বলা হলো অমুক জায়গার অমুক কসাই থাকবে। তো মুসা আলাইহিস সালাম আগিয়ে গেলেন, দেখলেন কসাই সারাদিন গোশত বেচা কিনা করে যতটুকু বেঁচে থাকে, এই গোশত খুব আদর করে যত্ন করে রান্না বান্না করে একজন বৃদ্ধা মহিলাকে খুব যত্ন সহকারে খাওয়িয়ে দিচ্ছে। বৃদ্ধ মহিলা কি যেন কানে কানে বলছেন, আর ওই কসাই এই কথাটাকে উড়িয়ে দিচ্ছেন, কোনো মূল্য দিচ্ছেন না। তো মুসা আলাইহিস সালাম আগিয়ে গিয়ে বললেন, তুমি যে বৃদ্ধা মহিলাকে খাওয়াচ্ছিলে উনি কে? বলা হলো, উনি আমার মা। তুমি যখন খাওয়িয়ে দিচ্ছিলে তোমাকে কি বলছিল? বলছে বৃদ্ধা মা দোয়া করছিল যে আল্লাহ তোমাকে জামানার পয়গম্বরের সাথে জান্নাতে রাখেন। কবুল করলেন কে? কবুল করলেন কে? আল্লাহ তোমাকে জামানার পয়গম্বরের সাথে জান্নাতে রাখে। আমি হাসছিলাম এজন্য, কোথায় জামানার পয়গম্বর আর কোথায় আমি একজন সাধারণ কসাই, কিন্তু মা দোয়া করেছে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। আজকে দুঃখের বিষয়, ঘরে এরকম নিয়ামত থাকার পরেও মুসলমান এটার দাম দিতে জানে না। বৃদ্ধা মা ঘরের কোণে পড়ে আছে, বৃদ্ধা বাবা ঘরের কোণে পড়ে আছে, সন্তানের সাথে 5টা মিনিট কথা বলবে, দিনের পর দিন সপ্তাহ অপেক্ষা করে, কিন্তু সন্তানের সময় বের হয় না। ওদিকে পরিবারের জন্য হাজার লাখ টাকা দিতে তার আপত্তি হয় না, আর বৃদ্ধা মার সাথে 10 মিনিট কথা বলবে, এই সময়টা তার সময় হয়ে ওঠে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, মা দোয়া করলে আল্লাহ কবুল করেন। বৃদ্ধা মাকে আদর করে যত্ন করে দুধ খাইয়ে দিয়েছিল, আল্লাহ এত খুশি হয়ে গেছেন যে বিশাল বড় পাহাড়ের ওই গুহার পাথরটা অটোমেটিক একটু সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি 2 হাত তুলে বললেন, আয় রব্বুল আলামিন, আমারও কোনো ভালো কর্ম নাই, আয় রব্বুল আলামিন, তবে একবার আপনাকে ভয় করে বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমার বিশাল বড় ছাগলের পাল, বকরির পাল, এটা দেখার জন্য একজন রাখাল আমি রেখেছিলাম। একদিন রাখাল আমাকে না বলে চলে যায়, তার কিছু পারিশ্রমিক আমার কাছে জমা থেকে যায়। এই পারিশ্রমিকের পয়সাগুলো আমি চিন্তা করলাম কি করব, এগুলিতে আরো কিছু ছাগল বকরি কেনাকাটা করি। কিছুদিন না যেতেই বাড়তে 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 বিশাল পালে রূপান্তর হয়ে যায়। একদিন ওই রাখাল এসে বলছে, আমার হক আমাকে বুঝিয়ে দেন। আমি বললাম, যাও, এই পুরো 1 পাল ছাগল তোমার, তুমি নিয়ে চলে যাও। বলে, আপনি কি আমার সাথে মস্করা করেন? আমি গরিব মানুষ, আমার সাথে মস্করা করেন কেন? আমার পারিশ্রমিক সামান্য কিছু, আমারটা আমাকে বুঝিয়ে দেন। প্রিয় ভাইরা, ওই ব্যক্তি বলেন, না, এটা তোমার হক, তোমার অর্থ দিয়ে, তোমার পারিশ্রমিকের পয়সা দিয়ে আমি কিনেছিলাম, সুতরাং যতটুকু হবে সেটা সব তোমার, তুমি নিয়ে যেতে পারো। আয় রব্বুল আলামিন, ওই রাখালের অন্তর এত শক্ত ছিল, এই পুরো 1 পাল ছাগল নিয়ে চলে গেছে, একটা ছাগলও আমার জন্য রেখে যায়নি। আল্লাহ, আপনাকে ভয় করে বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিয়েছিলাম। আল্লাহ, এতে যদি আপনি খুশি হন, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, বান্দার হক বান্দাকে বুঝিয়ে দেওয়া, এটা আমাদের জন্য আমানত। এই ব্যাপারে গাফলতি করার কি কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? প্রতিবেশীর হক, হ্যাঁ, দুর্বল ব্যক্তির হক, সন্তানের হক, মেয়ের হক, কি বলে ভাতিজার হক,
বোনের হক, দুনিয়ায় চলার ক্ষেত্রে আপনার সাথে যা লেনদেন আছে এ ব্যাপারে আমানতের খেয়ানত করা যাবে? বলেন যাবে? যদি আমানতে খেয়ানত করেন, কারো প্রতি যদি জুলুম করেন, সচরাচর আমরা দেখতে পাই যে মানুষটা দুর্বল তার প্রতি জুলুমটা বেশি করা হয়, ঠিক কিনা? কোন শক্তিশালী মানুষের প্রতি কখনো জুলুম হয়েছে? এমনকি দেখেছেন যে এলাকার এমপি সাহেবের প্রতি একজন সাধারণ দরিদ্র মানুষ জুলুম করেছে? কথা বলছেন না। আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই, দুর্বলের প্রতি মানুষ বেশি জুলুম করে, শক্তের ভক্ত নরমের জম, ঠিক কিনা? প্রিয় ভাইরা দেখেন, মজলুমের দোয়া বড় ভয়ঙ্কর বিষয়। কোন দুর্বলের প্রতি কখনো জানি কোনো ক্ষতির কারণ আমরা না হয়ে যায়, এই ব্যাপারে একটা বিষয়, একটা উদাহরণ আপনাদের সামনে স্মরণ করি। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাই, একজন বুজুর্গ বর্ণনা করেছেন, আল কাবায়ের নামে গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, দামেস্কে ওই শহরে একজন ব্যক্তি এলান করে বেড়াচ্ছে, তোমরা যারা মানুষের প্রতি অবিচার করো, তোমরা যারা মানুষের প্রতি জুলুম করো, তোমরা আমার থেকে শিক্ষা গ্রহণ করো। একজন বুজুর্গ আগিয়ে গেলেন ব্যাপারটা দেখার জন্য। আগিয়ে যে দেখলেন এই লোকটার একটা হাত পুরো একেবারে ঘাড় পর্যন্ত কেটে ফেলা হয়েছে। বললেন, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন, এই দুর্দশা কেন? ওই লোকটা বলে, একটা সময় আমার অনেক বড় প্রভাব ছিল, অনেক শক্তি ছিল, আমি এক সময় অনেক প্রভাবওয়ালা মানুষ ছিলাম, জনবল ছিল, আমার লোকজন ছিল, আমার যেটা খুশি আমি সেটা করতাম। একদিন রাস্তাতে যাওয়ার সময় দেখলাম একজন মাঝি বিশাল বড় এক মাছ শিকার করে এনেছে। এখন আমার সব জাগলো, এই মাছ আমাকে নিতেই হবে। আমি আগিয়ে গেলাম, আগিয়ে যে তাকে বললাম, এই মাছ তুমি আমাকে দিয়ে দাও। সে বলছে, আপনি কি আমার সাথে, আপনি কেন আমার রিজিক কেড়ে নিচ্ছেন? এটা আমার রিজিক, আমার পরিবারের রিজিক। এই মাছ যদি আপনি নিয়ে যান তাহলে আমি সারাদিন না খেয়ে থাকবো, পরিবার না খেয়ে থাকবে। আমি বললাম, না, এই বিশাল মাছ আমাকে দিতে হবে। আমি এই পুরো মাছ তার থেকে কেড়ে নিয়ে চলে গেলাম। কিছু দূর যাওয়ার পরই এই বিশাল মাছ আমার হাতের মধ্যে কামড় বসিয়ে দেয়। আমি চিন্তা করলাম, এটা তো সাধারণ বিষয়, একটা মাছের কামড় এমন কি হতে পারে? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ফয়সালা, এই মাছ যেখানে কামড় দিয়েছে, বাড়তে 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 ব্যথা করতে করতে ওই জায়গায় পচন হয়ে যায়, এমন ভাবে পচে যায়, সে সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব বলছে, উপায় নেই, আপনার হাত কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। কবজি পর্যন্ত কাটা হয়ে গেছে, তারপরও পচন বাড়তে আছে। বলে, উপায় নাই, এবার আপনার হাত কোনোই পর্যন্ত কাটতে হবে, না হলে এই পচন আবার বাড়তে থাকবে। বললাম, যা করতে হয় করেন, আগে আমাকে রক্ষা করেন, আমি ব্যথা সহ্য করতে পারছি না। এবার কোনোই পর্যন্ত হাত কেটে ফেলা হলো। কিছুদিন না যেতেই আবার পচন বেড়ে গেছে। আবার ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার সাহেব কি চিকিৎসা করছেন, আমি তো সুস্থ হচ্ছি না। ডাক্তার সাহেব নেককার আল্লাহওয়ালা বান্দা ছিলেন, তিনি বললেন, নিশ্চয়ই আপনি কারো হক নষ্ট করেছেন, নাহলে আমি তো এরকম কোন রোগী আজ পর্যন্ত দেখি নাই। আগে যান, সে যদি ক্ষমা না করে, তার বদদোয়া এমন ভাবে লেগে গেছে, আমি আপনার তামাম শরীর কেটে ফেললেও আপনি সুস্থ হবেন না। একেবারে খুঁজে খুঁজে ওই লোকটাকে বের করেছে, ওই মাঝিকে বের করে বলছে, দেখো, আমি তোমার প্রতি অবিচার করেছি, তোমার প্রতি জুলুম করেছি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে, আপনি কে? বলে, আমি তোমার রিজিক কিনে নিয়েছিলাম, তোমার মনে নাই? বলে, আপনার এই অবস্থা কেন? বলে, আমি তোমার রিজিক কিনে নিয়েছিলাম, তার পরিণতি এখন ভোগ করছি। ওই মাঝি বললেন, যান, আপনাকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম, আমি আপনাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম, আমি আপনাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইরা, ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই, আমি যখন তোমার রিজিক কেড়ে নিয়েছিলাম, তোমার সন্তানের রিজিক কেড়ে নিয়েছিলাম, তোমার পরিবারের রিজিক কেড়ে নিয়েছিলাম, তুমি আল্লাহর কাছে কি অভিযোগ করেছিলে? ওই মাঝি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহুম্মা মান আরানি ফি কুওয়াতাহু ফি যায়ফি ফারানি কুওয়াতাকা আলাই। আয় আল্লাহ, যারা আমাকে দুর্বল পেয়ে আমার প্রতি শক্তি দেখিয়েছে, আল্লাহ আপনার শক্তি আপনি তার প্রতি দেখিয়ে দেন। এই জন্য প্রিয় ভাইরা, কখনো কারো হক নষ্ট করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারো প্রতি জুলুম করা যাবে না, কারো প্রতি অন্যায় অবিচার করা যাবে না। নিজের কবর নিজেকে গুছিয়ে নিতে হবে। কোনো পীর, কোনো বাবা,
কোনো কারো মানুষের ক্ষমতা নাই আপনার কবর গুছিয়ে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আমি এই বান্দার হক পূর্ণাঙ্গ বান্দাকে বুঝিয়ে দিয়েছি, আল্লাহ এতে যদি আপনি খুশি হন, আমি বিপদে পড়েছি আমাকে সাহায্য করেন। আল্লাহ দয়া করলে ওই গুহার পাথরটাকে আল্লাহ তাআলা আরেকটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় ব্যক্তি দুই হাত তুলে বলছে, আল্লাহ আমার তেমন কোনো ভালো কর্ম নাই, এই মানুষের কিছু নেক আমল আছে, আল্লাহ জীবনে একবার আপনাকে ভয় করেছিলাম। কাকে ভয় করেছিলাম? জীবনে একবার আপনাকে ভয় করেছিলাম। আমার সমাজে আমি একজন যুবক মানুষ, একজন সুন্দরী যুবতীর প্রতি আমার আকর্ষণ ছিল, আকৃষ্ট ছিলাম আমি। তা আমি খুব চিন্তা করতাম কিভাবে এর কাছে যাওয়া যায়। কলা কৌশলে, অর্থ দিয়ে বিভিন্ন ভাবে আমি তার একেবারে কাছাকাছি হয়ে গেলাম, একেবারে কাছাকাছি। যুবক যুবতী একেবারে সবচেয়ে পছন্দের যুবতীর কাছে সে চলে গেছে। যখনই কাছাকাছি হয়ে গেছে, এই যুবতী খালি একটা কথা বলেছে যে তুমি যে আমার কাছে আসলে, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি যে আমার কাছে আসলে তোমার আল্লাহ কি তোমাকে দেখছে না? আল্লাহ এই কথাটা যেই না সে বলেছে, এমন ভাবে আমার অন্তরে আঘাত করেছে। আল্লাহ আপনাকে ভয় করে, আপনাকে ভয় করে, আপনাকে ভয় করে আমি ওই গুনাহ থেকে পালিয়ে গিয়েছিলাম। আল্লাহ এতে যদি আপনি খুশি হন, আমি বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করেন। আল্লাহ দয়া করলেন ওই বিশাল মরুভূমির অসংখ্য পাহাড়ের অসংখ্য গুহার থেকে, যেই পাহাড়ের গুহার মধ্যে এই আল্লাহর তিন বান্দা আটকা পড়েছিলেন, আল্লাহ তাআলা সম্পূর্ণ পাথরটা সরিয়ে এই তিন বান্দাকে মুক্তি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ? বলেন না নারায়ে তাকবীর? এই জন্য প্রিয় ভাইরা, কথা আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছে, ওয়াতাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা সকলেই বলি আমাদের সাহায্যকারীকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি। হুয়া মাওলাকুম, তিনি আমাদের অভিভাবক, তার থেকে উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী আর কেউ নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য শিরকের গুনাহ থেকে আমরা বেঁচে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, কবিরা গুনাহ থেকে বেঁচে চলা, আমাদের অপরাধ গুনাহ খাতা বেশি না কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যারা গুনাহকে গুনাহ মনে করবে না, অপরাধকে অপরাধ মনে করবে না, ঠিক কি না? আজকে মুসলমান ব্যভিচার করা থেকে শুরু করে মদ খাওয়া, জেনা করা, মিথ্যা কথা বলা, গীবত গিল্লা করা, চগলখুরি করা, মানুষের হক নষ্ট করা, হাত দ্বারা পা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, মোটামুটি এমন কোন অপরাধ নাই যে অপরাধগুলো মুসলমানরা করে না। সব গুনাহ খাতাগুলো করে, ঠিক কি না? যদি অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে নিঃসন্দেহে গুনাহ করতেই মানুষটা ভয় পাবে, ঠিক কি না? এই জন্য অপরাধকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মানুষ অভ্যাস করে গুনাহ করা, কিন্তু অভ্যাস ছাড়া কি সহজ না কঠিন? কথা বলছেন না? অভ্যাস করে যখন প্রথম অপরাধ করে, কথার কথা উদাহরণ দিই, কেউ যদি প্রথমবার চুরি করে তার মন খারাপ লাগবে না? কি বলেন? মন খারাপ হবে? দ্বিতীয়বার করলে, তৃতীয়বার করলে, চতুর্থবার করলে, হাজারবার করলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, ঠিক কি না? এরকম বিভিন্ন কর্ম, প্রথম দিন আপনি যখন নবীর সুন্নত কাটবেন একটু কষ্ট হবে, যদি আমার মধ্যে ঈমান থাকে। এরপরে যখন এটা অভ্যাসে হবে তখন আমি বলবো এটা তো আমার সাধারণ বিষয়, স্মার্টনেস। মানুষ খারাপ বলবে, মানুষ কি বলবে জঙ্গি, মৌলবাদ, বিভিন্ন মন্তব্য করবে, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মেয়েরা দাম দিবে না। এরপরে এটা একটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? এরপরে কেউ যদি প্যান্ট টাকনুর উপরে পরে, প্যান্ট যদি কেউ টাকনুর উপরে পরে, প্রথমবার মানে কি বলে টাকনুর নিচে পড়ে, এই নিচে পড়া একদিন দুদিন সে যদি জানে যে টাকনুর নিচে পড়লে যতটুকু জায়গা অতটুকু জায়গা কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে পড়বে, সে এত বড় অপরাধ সে প্রথম দিন করার সময় জানার পরে তার একটু খারাপ লাগতে পারে, কিন্তু যখন এটা অভ্যাস হবে এটাকে আর ভুল মনে হবে না, ঠিক কিনা? এরকম পুরো জীবনটা যদি দেখেন, আমাদের প্রতিটা গুনার কর্ম এখন বর্তমানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, তওবাকারী বান্দা হলে এর থেকে আমরা মুক্তি পেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা বিষয় বলে আমি বিদায় নেব আপনাদের খেদমত থেকে। ওলামা কেরাম আছেন, আলোচনা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। যেহেতু আপনারা আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আমাদের মহিবুল্লাহ ভাই
প্রথম যখন আমাকে এখানে এনেছে প্রায় অনেক বছর আগে, তো কয়েক বছর তো হয়ে গেছে আপনাদের খেদমতে আমি আসি, যদিও ওইভাবে আপনাদের সাথে সময় হয়ে ওঠে নাই। তো প্রিয় ভাই, আমাদের মহিবুল্লাহ ভাই আমাদেরকে মহব্বত করে বলেন আপনারাও ভালোবাসেন, কারণ সিলসিলায় ফুরফুরার সাথে আপনাদের সম্পর্ক আছে। এই যে নোয়াখালী অঞ্চল, আপনার এই যে অঞ্চলটা আছে, অনেক ফুরফুরা দরবারে সিলসিলার পীর মাশায়েখগণ শুয়ে আছে, বলেন আলহামদুলিল্লাহ। ফুরফুরা দরবার সম্পর্কে আপনারা জানেন, মহব্বত করেন, যেহেতু আমাদের শরীরের মধ্যে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুন আছে, রক্ত আছে, আপনারা এই জন্য আমাদের মহব্বত করেন। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির খানদান আমরা, তার উত্তরসূরি হিসেবে আপনারা আমাদের ভালোবাসেন, যে ফুরফুরা দরবার থেকে লোকরা আসে, আপনারা আলোচনা শুনেন, ঠিক কিনা? তা আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, হাতে ধরে পায়ে ধরে, প্রিয় ভাইরা আসুন, অন্তরে আল্লাহর ভয় তৈরি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এর জন্য কি করতে হবে? প্রথমত তওবাকারী বান্দা, মনে থাকবে। দ্বিতীয় বিষয়, ভালো ভালো মানুষের সোহবত নিবেন ইনশাআল্লাহ। নেককার মানুষের সোহবত নেওয়া দরকার আছে না নাই? আমি মাঝে মাঝে বিভিন্ন আলোচনার মধ্যে বলি, সেদিনও কালকেও বলে আসলাম, মাঝে মাঝে আলোচনার মধ্যে আমি বলি, এই উপমহাদেশে যত খেদমত আপনারা দেখতে পান, দ্বীন ইসলামের যত খেদমত হয়েছে পীর মাশায়েখদের মাধ্যমেই হয়েছে, ঠিক কিনা? পীর মাশায়েখরা এখানে এই সকল জায়গায় এসেছেন যখন, আপনার ঘোড়ার গাড়ি করে, গরুর গাড়ি করে 20 মাইল 30 মাইল কদম কষ্ট করে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গেছেন, 2 জন 5 জন কিনে তারা বসেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, বাবারা তোমরা নামাজ পড়ো, জিকির আজগার করো, হালাল হারাম বেঁচে চলো, পরিবারকে পর্দা পুশিয়ে রাখো, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কি ঠিক কিনা? এইভাবে মানুষের দ্বারে দ্বারে সোহবত দিয়েছেন, মানুষের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন। একটা সময় মানুষরা পরিবর্তন হয়ে গেছে, তারা বললেন বাবারা তোমাদের ছেলেদের কোরআন শিক্ষা দিতে হবে, একটা মক্তবখানা খুলো, আলিফ বা শিক্ষা করো। এইভাবে মক্তব থেকে হেফজখানা, এরপরে বড় বড় কিতাবখানা, বড় বড় পড়াশোনার কেন্দ্র হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। মোট কথা, তারা চারা রোপণ করে গেছে, এই চারা এখন বিশাল বড় গাছে পরিণত হয়ে গেছে, ডালাপালা প্রসার হয়ে গেছে। এখন ওই বাগানে আমও ধরে, কাঁঠালও ধরে, সুস্বাদু অনেক ফল হয়, ঠিক কিনা? এখন ওই আম কাঁঠাল যদি মনে করে যে এই গাছের কোনো দাম নাই, তাহলে আমার প্রশ্ন হলো এই আম কাঁঠাল কোথা থেকে আসলো? আজকে পীর মাশায়েখরা সোহবত দিয়েছেন বলেই, ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক হয়েছে বলে সে সকল জায়গায় খানকা প্রতিষ্ঠা হয়েছে, আর যেখানে খানকা হয়েছে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যদি খানকা না পেতাম তাহলে মাদ্রাসা আমরা পেতাম না, ঠিক কিনা? আপনি দেখেন যত প্রাচীন মাদ্রাসা, এটা হিসাব করেন, নিজেরা হিসাব করেন, 30, 40, 50 বছর পুরাতন যে মাদ্রাসাগুলো আছে, হ্যাঁ, দেখবেন কোনো না কোনো পীর মাশায়েখদের হাত দ্বারা এগুলি ভিত্তি স্থাপন করা হয়েছে, তাদের হাত দ্বারা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভালো ভালো মানুষের সোহবত নেওয়া বড় গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিমুতাইদ নূর। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, তাদের উপলব্ধিকে তোমরা ভয় করো, কারণ তারা সরাসরি আল্লাহ তাআলার প্রদত্ত নূর তারা তোমাদেরকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? তারা আল্লাহ তাআলার প্রদত্ত নূর তারা তোমাদের দেখতে পায়। আমি আপনাদের একটু উদাহরণ হিসেবে বলি, ডাক্তারখানায় যান, বিভিন্ন ডাক্তারের চেম্বারে যান না আপনারা, রোগী দেখে না তারা, হ্যাঁ, কিভাবে ওষুধ দেয়, বলবে আ করো, জিহ্বা দেখবে, এরপরে আপনার কি বলে, আপনার প্রেশার মাপবে, চোখ বড় করবে, এরপরে বলবে এই লোকটার পানির শূন্যতা আছে, এই লোকটার রক্ত শূন্যতা আছে, বিভিন্ন রোগ তারা বলে দেয়, ঠিক কিনা? এখন এটার মানে কি? এটার মানে কি? ওই ডাক্তার গায়েব জানে নাকি? গায়েব জানে? এই বিষয়ের উপর তার একটা বড় অর্জন আছে, ঠিক কিনা? যেটার প্রতি আপনি মেহনত করবেন সেটার প্রতি আপনার অর্জন আসবে। আপনার দুনিয়ার পিছনে মেহনত করছেন, দুনিয়া হয়তো বড় ব্যবসায়ী হতে পারবেন, আর কেউ যদি দুনিয়া এবং আখিরাতকে কেন্দ্র করে মেহনত করে, সে দুনিয়াও ব্যবসা করবে, আখিরাতও ব্যবসা করবে, ঠিক কিনা? যেটার প্রতি যিনি মেহনত করে, কোন মানুষ আছে মসজিদে প্রবেশ করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে বেচারাকে মসজিদ থেকে টেনে হিঁচড়ে বের করা যায় না, আবার কোন মানুষ আছে এটাকে টেনেও মসজিদে নেওয়া যায় না, ঠিক কিনা? কোন মানুষ আছে গান শুনলে কানের মতো আঙ্গুল দিয়ে সরে আসে, আরে গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়। আর কোন মানুষ আছে যে এমন আসক্ত হয়ে গেছে, ঘরের মধ্যে এমন ভাবে সাউন্ড দিয়ে ছেড়ে রাখে, প্রতিবেশী নামাজ পড়বে সেই সময়টা পাওয়া যায় না,
কি ঠিক কিনা? কোন কোন মানুষ আছে পরিবারে একটু কাপড় সরে গেলে রেগে যায়, এই তুমি কি আমাকে দায়ী ইউজ করে মারবে নাকি? কর্তা পুষিয়ে থাকতে হবে, সামান্য কাপড় সরে যাওয়া সহ্য করে না। আর কোন কোন মানুষ আছে পরিবারকে স্যাম্পল হিসেবে ব্যবহার করে। কি বলেন? হ্যাঁ, স্যাম্পল দেখো, জগৎবাসী দেখো আমার বউ দেখতে কত সুন্দর। কি বলেন? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই জন্য প্রচেষ্টা করা, মেহনত করা, ভালো ভালো মানুষের সোহবতে যাবেন। আতরের দোকানে গেলে কিসের সুগন্ধ পাওয়া যায়? সবাই বলে কিসের সুগন্ধ পাওয়া যায়? আতরের সুগন্ধ পাওয়া যায়। আপনি যদি বিড়ি ঘরের সাথে 10-20 মিনিট ঘোরাফেরা করবেন, একটু পরে নাক দিয়ে দেখবেন শরীর থেকে কিসের গন্ধ আসবে? বিড়ির গন্ধ আসবে। নেককার মানুষের সোহবত নেওয়া এটা কোনো নফল বিষয় নয়, এটা ফরজ বিধান। ভালো ভালো মানুষের সাথে ওঠা বসা করবে, আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয় পয়দা করে দিবেন। নেক মানুষের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা আপনার মধ্যে দান করে দিবেন। এজন্য বলা হয়েছে, যেমন ধরেন আমরা যখন আকাশে মেঘ দেখতে পাই, দৌড়ে ঘরের থেকে বের হয়ে কাপড় চোপড় গুছিয়ে ঘরে নিয়ে আসি। কারণ কি? যখন তখন বৃষ্টি আসতে পারে। এটার মানে কি? এটাকেই বলে উপলব্ধি করা। আল্লাহর ওলিগণ, নেককার বান্দাগণ মানুষকে দেখলে উপলব্ধি করতে পারেন যে এই মানুষটার অবস্থা হালত কি, এটা বুঝতে পারেন। এজন্য বলা হয়েছে, আল্লাহ রাসূল তিরমিজির হাদিসে বলেছেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন, তোমরা মুমিনদের ফারাসাকে ভয় করো, মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ আল্লাহ তাআলার প্রদত্ত নূর দ্বারা তারা তোমাদের দেখতে পায়। সুবহানাল্লাহ। ভালো ভালো মানুষের সোহবত নিবেন, অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। আর দুনিয়াবি মানুষের সাথে চলবেন ফিরবেন, একটা সময় অন্তরে শয়তান বাসা বেঁধে ফেলবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, গুনাহ খাতাকে ভয় করা শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অপরাধকে ভয় করা শিখবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন আমরা তওবা করতে পারি, কিন্তু তওবা করতে হলে আগে গুনাহর প্রতি ঘৃণা তৈরি করতে হবে। যদি ঘৃণা থাকে একটা সময় তওবা করার তৌফিক হবে, আর ঘৃণা না থাকলে অভ্যাসে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। আমি কি সময় বেশি নিচ্ছি আপনাদের? কষ্ট হচ্ছে? গতকালকে তো 2 ঘন্টার উপরে কথা বলে আসছি। মোটামুটি আমাদের গতকাল আমার 2টো মাহফিল ছিল, তো অনেক সময় দেখা যায় সেদিন এক জায়গায় গেলাম রাত 1টার সময়, উঠা হয়েছে একবারে রাত 3:30 পর্যন্ত। তা আলহামদুলিল্লাহ, এরকম মানুষের দ্বারা দ্বারা যাওয়া, কথা বলা, একটু ধৈর্য নিয়ে বসবেন, অনেক আলোচনা, অনেক কথা শোনার তৌফিক হবে। বলেন আলহামদুলিল্লাহ। কখন কোন কথায় কার পরিবর্তন হয়ে যায় কেউ কি বলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করা হতো। হযরত দাহিয়াতুল কলবি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া সাহাবা আজমাইন থেকে তেলাওয়াত শুনতেন। তাহলে বোঝা যায় আল্লাহ কোনটা কার জন্য কবুল করবে আমরা জানি না। ঠিক কি না? আমি শেষ কথা বলছি প্রিয় ভাইরা, একজন মুত্তাকি বান্দা হতে গেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শিরকের গুনাহ থেকে বাঁচতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, অশ্লীল কথা কর্ম থেকে বেঁচে চলতে হবে। এখন এই যে পরমাণু অস্ত্র আছে না, আপনারা জানেন না কি? পরমাণু অস্ত্র আঘাত বুঝেন? বর্তমানে মুসলমানদের ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র হলো অশ্লীলতা, ফ্রি মিক্সিং। যুবক যুবতীরা স্বাধীনতার নামে বেহায়াপনা করবে, অসভ্যতা করবে, এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে মুসলমানরা এটাকে মনে করে আমার স্বাধীনতা, আমার যেমন খুশি আমি তেমন চলবো। ঠিক কি না? তারা জানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শোনো, আল্লাহ বলছেন তোমরা খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা, অবান্তর কর্মের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অবান্তর কর্ম কি? মানুষের পিছনে খোঁচা দেওয়া। কি বলেন? গীবত গিল্লা করা, চায়ের দোকানে আড্ডার মধ্যে অনার্থক কথা বলে মানুষের বাড়ির খবর নিচ্ছে, ওই বাড়ির লোকই জানে না আমার ঘরে কি ঘটেছে, এদিকে চায়ের দোকানে আড্ডা চলছে। আছে না নাই? মিথ্যা কথা বলা, গীবত গিল্লা করা, প্রতিবেশীর হক নষ্ট করা, সব অবান্তর কর্ম। এটার মধ্যে কোনো সফলতা নেই। আপনার কপালে যেটা লেখা আছে এর বাইরে 1 ইঞ্চিও আপনি দখল করতে পারবেন না। ঠিক কিনা? অবান্তর কর্ম শয়তানের বড় অস্ত্র। আর অশ্লীলতা, পশ্চিমারা দেখেছে
মুসলমানদের এমনি শেষ করা যাবে না। বেনামাজি মুসলমানের কাছেও যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে কোনো কথা বলা হয়, রাসূলুল্লাহকে অসম্মান করা হয়, এই বেনামাজি আল্লাহ রসুলের মহব্বতে জীবন দিতে প্রস্তুত আছে, ঠিক কি না? একজন ইসলাম পালন করে না, ভালো চর্চা করে না ইসলামের, এই মানুষটার সামনেও যদি ইসলামের কোনো বদনাম করা হয়, এই লোকটাও জীবন দিয়ে দিবে ইসলামের জন্য। এরা ভালো মতো জানে, এই জন্য তারা কি করেছে, সুকৌশল নিয়েছে। যেমন কাঠের সুন্দর দরজার ভিতরে যদি আপনার গুণ খেয়ে ফেলে, বাইরে থেকে দরজাটা ফিটফাট, কিন্তু ভিতরের অবস্থা কি ভালো আছে? দরজা বাইরে থেকে সুন্দর, কিন্তু গুণে খাওয়ার কারণে এই দরজার কোনো শক্তি আছে? হ্যাঁ, এই জন্য এরা টার্গেট করেছে যে মুসলমান সমাজে যুবক যুবতীদের মাঝে অশ্লীলতা ঢুকিয়ে দাও, তারা নামাজি হতে পারবে না, জাকিরিন হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না, আল্লাহর সাথে তাদের সম্পর্ক হবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় এক শ্রেণীর মানুষ যারা তিহামা অঞ্চলের সাদা পর্বত পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবা আজমাইনকে রাসূলুল্লাহ বলেন, তোমরা কি জানো তারা কে? সাহাবা আজমাইন বলেন, ইয়া নবী আল্লাহ, তাদের পরিচয় আমাদেরকে বলে দেন যাতে আমরা সতর্ক হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথে চলাফেরা করে, তোমাদের সাথে লেনদেন করে, তোমাদের সাথে ওঠা বসা করে, কিন্তু যখন তারা একাকিত্ব জীবন যাপন করে, এমন কিছু অপরাধ করে যার কারণে তাদের সকল আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য প্রিয় ভাই, অশ্লীলতা থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অশ্লীল কথা বলা, অশ্লীল কর্ম করা, রাসূলুল্লাহ বলেছেন তোমরা দুটো জিনিসের দায়িত্ব গ্রহণ করো, তোমাদের জিহ্বাকে হেফাজত করো, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। এই দুটো জিনিসের দায়িত্ব তুমি গ্রহণ করো, আমি তোমার জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে একটু শক্ত হতে হবে, নিজের ঘরকে সামলাতে হবে, কখনো যেন দায়ুস না হয়ে যায়। আজকে মুসলমান সমাজ ঘর বড় করে সুন্দর করে তৈরি করেছে, ছেলে মেয়ের খাবার দাবারের ব্যাপারে বড় সচেতন, ঘরে যেন চোর ডাকাত ঢুকতে না পারে বড় বড় জানলা দরজা লাগিয়েছে, কি ঠিক কিনা? একেবারে সুন্দর, ছেলে মেয়ের একটা পোশাক লাগলে 10টা পোশাক কিনে দেয়, ছেলে যাতে ঠান্ডায় কষ্ট না পায় কম্বল 2-4টা চাপিয়ে দেয়, মেয়ের পোশাক আশাক টিউশনি ফি সব ঠিক আছে, কিন্তু ওই একই বাবা মা ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে বড় দুর্বল। ছেলে মেয়ে এমন ভাবে ঘরের মধ্যে অশ্লীলতায় জড়িয়ে গেছে, কিন্তু বাবা মার কোনো খোঁজ খবর নেই। আপনি ঘরকে চোর থেকে বাঁচালেন, ডাকাত থেকে বাঁচালেন, কিন্তু ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করছে, এই ব্যাপারে আমি গাফেল হয়ে আছি, ঠিক কিনা? প্রিয় ভাই, একটু সতর্ক হন, একটু শক্ত হন। নিজের ছেলে মেয়ে যদি সাধারণ আগুনে হাত দেয়, আপনারা শাসন করবেন না তাকে? কথা বলছেন না, শাসন করবে না? নাকি ছেলে মেয়ে আগুনে হাত দিলে বল, বাবা তুমি আরেকটু হাত দাও, আরেকটু হাত দাও, যতটুকু মন চায় অতটুকু হাত দাও, নাকি? প্রিয় ভাই, সতর্ক হয়ে যাবেন যে হ্যাঁ, প্রয়োজনে পিটানো হবে, মারা হবে, বাবা তোর হাত পুড়ে যাবে, কেন বুঝছিস না? তাহলে আপনার ওই সন্তান হ্যাঁ জাহান্নামের 70 গুণ তা বলে আগুনে পুড়বে, আপনার একটু মায়া হচ্ছে না? এরকম বড় বড় অপরাধের সন্তানরা জড়িয়ে যাচ্ছে, আমরা গাফেল হয়ে আছি, ঠিক কিনা? প্রিয় ভাই, আসুন, কথা বাড়াচ্ছি না, আল্লাহ আমাদের সকলকে অশ্লীলতা থেকে হেফাজত করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। পশ্চিমাদের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে আল্লাহ আমাদের মুসলিম সমাজকে হেফাজত করেন। আরো দুঃখের বিষয় যে যুবক যুবতীরা তো একটা বয়সে ভুল করে, কিন্তু এখন বর্তমানে দেখা যায় মাশাআল্লাহ মধ্য বয়স থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে মোটামুটি সবাই চোখের গোনা, হাতের গোনা মোটামুটি বাড়তেই আছে, ঠিক কিনা? প্রিয় ভাই, সতর্ক হন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। অনেকে বলে না বুড়ো বয়সে ভীমরতি করা, বুড়ো বয়সে কি করা? ভীমরতি করা। আমাদের সমাজে এখন এই অবস্থা হয়ে গেছে। দেখেন না, একটা সময় মানুষজন বসবাস করতেন, রাগ করবেন না, আমার কথা মেহেরবানি করে রাগ করবেন না, একটা সময় মানুষজন বসবাস করতেন, মুরব্বীরা যখন সোহবত নিতেন, তাছাড়া সূরা কেরাত ভালো পারতেন না, ইবাদত যতটুকু শুনতেন শোনার উপরে আমল করতেন, ঠিক কিনা? সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারতেন না, নামাজ কালাম পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ইবাদত করতেন,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি সম্মান দিয়েছেন, নামাজে দাঁড়িয়েছে সুবহানাল্লাহ বলেছেন, রুকুতে সুবহানাল্লাহ বলেছেন, সিজদায় সুবহানাল্লাহ বলেছেন। এইভাবে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ বলতে বলতে তারা দাঁড়িয়ে যাবেন। সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেত, দেখলে মনে হতো একটা আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কি ঠিক কিনা? একেবারে সাধারণ মানুষ সূরা ফাতিহা পড়ে না, মানুষজন আগিয়ে যেতে হুজুর একটু ফু দিয়ে দেন, সে সূরা কেরা তো ভালো পারতেন না, সুবহানাল্লাহ বলে ফু দিতেন, আল্লাহ তাআলা ওই ফুয়ের মধ্যে বরকত দিয়ে দিতেন। কেন? কারণটা কি? চোখের হেফাজত করতেন, পাক পবিত্রতা বাঁচতেন। আজকে এখন বর্তমানে আমরা পীর সাহেবরা আছি, মৌলানা সাহেব, শাইখুল হাদিস, মৌলানা সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, বড় বড় ইয়া বড় পাগড়ি লাগিয়েছি, জুব্বা লাগিয়েছি, কিন্তু আমলের ব্যাপারে ঠনঠন আমাদের, ঠিক কিনা? আমলের ব্যাপারে ঠনঠন। কিভাবে মানুষের কাছে বাহবা পাওয়া যায় এটা নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু প্রিয় ভাই, আমাদের মধ্যে ওই যে বললাম গুণে কাঠ খেয়ে ফেলেছে, আমাদের অবস্থা একই অবস্থা। কি ছোট বয়স, কি মধ্য বয়স, কি বড় বয়স, কাদের পিছনে আলেম ওলামাদের পিছনে মানুষ দৌড়াবে, আমাদের সবার অবস্থা একই অবস্থা হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, আলেম ওলামারা, আমরা যারা পড়াশোনা করার পরে যদি আমরা কোনো গুনাহ করি তাহলে এটা কি নেকি হয়ে যাবে নাকি? হ্যাঁ, সাধারণ মানুষ যেমন গান শুনলে যেমন গুনাহ হয়, একজন আলেমও যদি গান শুনে কম হবে না বেশি হবে? কারণ সে বুঝে করছে, ঠিক কিনা? আমার কথাকে মন খারাপ করছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। পশ্চিমাদের মহা অস্ত্র আজকে মুসলিম সমাজকে গ্রাস করে দিয়েছে। একেবারে ছেলে মেয়ে, মধ্য বয়স, বৃদ্ধ বয়স কেউ বাদ যায়নি, সব শেষ হয়ে গেছে। এই জন্য সোহবত বড় কঠিন গুরুত্বপূর্ণ বিষয়। ভালো মানুষদের সাথে জুড়ে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বড় বড় গুনাহ থেকে হেফাজত করবে। আল্লাহ সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কথা বাড়াচ্ছি না, আপনাদের সময় নষ্ট করছি। আসুন, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করেন। বিশেষ করে মুত্তাকি বান্দা অন্তর আল্লাহর ভয় তৈরি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ খুশি হন না বেজার হন? সন্তান যেমন হারিয়ে গেলে মা বেজার হয়ে যায়, পেরেশান হয়ে যায়, পরক্ষণে সন্তান পেলে মা যেমন খুশি হয়ে যায়, তার থেকে আমার আল্লাহ ৭০,০০০ গুণ বেশি খুশি হয়ে যান যখন একজন গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে, সামনে রমজান মাস আসছে একেবারে নিকটে, ঠিক কিনা? এখন থেকে ইঞ্জিন স্টার্ট দেন, কি বলেন? ওই রমজানের প্রথম দিন স্টার্ট দিবেন, না হলে কি করবেন? অনেকদিন পরে থাকলে জং ধরে যায় না? হ্যাঁ, তখন স্টার্ট হবে না। ওই 2 দিন পরে দেখবেন যেই সেই হয়ে গেছে, বলে এত তেল নাকি সোজা হচ্ছে না, ওই বেঁকা হয়ে যায়। তো ওরকম 2 দিনের মুসল্লি হলে আবার বেঁকা হয়ে যাবে, কি ঠিক কিনা? এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমাদের। রমজান বড় গুরুত্বপূর্ণ নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, যারা রমজান মাস পাওয়ার পরে নিজেকে জান্নাতি করতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাসূল বলেন আমিন। আর রমজান মাস নাজাতের মাস, মাফ চাওয়ার মাস, পুরস্কারের মাস, নিজেকে কবুল করার মাস, ঠিক কিনা? এখন থেকে প্রস্তুতি নেন। আসুন, নামাজি, জাকিরিন, শাকিরিন হিসাবে, আল্লাহ ওয়ালা হিসাবে আমরা নিজের জীবনটাকে সাজাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা প্রিয় ভাইরা, আমি এই অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বলেছি, আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, সঠিক কথাগুলো আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলছেন না আমিন? আর একটু বলেন না আমিন? প্রিয় ভাইরা, আসুন আপনারা ধীরস্থিরভাবে বসবেন, ওলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন। দীর্ঘ রাত পর্যন্ত, বেশি হবে না, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধারণ করবেন। জান্নাতের বাগানে ব্যস্ততা আছে আপনাদের, একটু ধৈর্য। প্রয়োজনে বাদাম কিনে এনে বসেন, বাদাম খাবেন আর আলোচনা শুনবেন, কি বলেন? প্রয়োজন হলে 2-4 কাপ চা নিয়ে এসে বসেন, বাজারে যে একটা চা নিয়ে এসে বসবেন অন টাইমে, সমস্যা কি? এটা কি নাজায়েজ কিছু নাকি যে নামাজে আছি বাদাম খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না? কিন্তু মজলিসে বসেন, ওই ঘোরাঘাড়ি করে চটপটি খাবেন, হালুয়া খাবেন, লাভ নেই,
কি ঠিক করে? ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা, নেক আশাগুলো কবুল করেন। اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা কেমন লাগলো? বলুন আলহামদুলিল্লাহ। আসলে এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন। তো আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন গতকালকে কাবা থেকে আসছেন, বলুন আলহামদুলিল্লাহ। গতকালকে আতর আল্লাহর সাথে মুসাফা করলে কিসের ঘ্রাণ আসে? দুর্বার কিসের? আর বিড়ি আল্লাহর লগে মুসাফা করলে হ্যাঁ বিড়ি ঘ্রাণ আসে তো? এই তো কাবার থেকে যিনি গতকালকে এসেছেন তার মধ্যে কাবার বরকত আছে না নাই? কাবার ঘ্রাণ আছে না নাই? সময় কম, কষ্ট পাওয়ার কিছু নাই। সবাই একটু দোয়া নিব। কি নিব? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজী রফিকুল ইসলাম সাহেব, বাংলাদেশের সারসিনা কামিল মাদ্রাসা থেকে 2005 সালে যিনি বাংলাদেশে